আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি বারোবিশা, কারণ কিছু কাজ রয়েছে আর কিছু জিনিসপত্রও কিনবো। আমি বেরোনোর সময় ছাতাটা নিয়ে আসতে ভুলে গেছি, আর বাইরের পরিস্থিতি খুবই খারাপ ছিল, পুরো অন্ধকার করে আসছিল, যে কোনো টাইমে বৃষ্টি নেমে যাবে। ভাগ্যবশত বৃষ্টিটা নামেনি, আমি ছাতা আনিনি বলেই হয়তো ঠাকুর চাইনি এখন বৃষ্টিটা নামুক। যাই হোক, আমার কাজ সেরে আমি সারি অফিসে এসেছিলাম, সেখানে কাজ সেরে আমি এখন চলে যাচ্ছি আমার ওই জিনিসপত্র কেনার জন্য। এখান থেকে আমি নিয়েছিলাম আমার স্টুডেন্টদের ড্রয়িংয়ের কিছু জিনিসপত্র, যেগুলো আমার শেষ হয়ে গেছিলো, আর স্টুডেন্টরাও কিছু জিনিস নিতে বলেছিল, সেগুলো নিয়ে আমি চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে এসে না আমি একটা খুব ভালো জিনিস দেখতে পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে এখনের ট্রেন্ডিং কাশ্মীরি চুড়ি, কিন্তু দামটা একটু কস্টলি ছিল, তাই আমি আর নিইনি। আর যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। আজকে আবার সাথে সাথে বাসও পেয়ে গেছি, বাসটা বেশ ফাঁকাই ছিল, তাই এক সিটে আমার সব জিনিসপত্রগুলো রেখেছিলাম আর এক সিটে আমি বসেছিলাম। আজকে বাড়ি ফিরে না সোজা চোখ গেল এই ফুলটার দিকে। কি সুন্দর না! এই ফুলটা কিন্তু বছরে একবারই ফোটে এই টাইমে। ফুলের নামটা ঠিক জানি না, তবে অনেক কয়েক বছর থেকেই ফুলটা আমাদের বাড়িতে আছে। আর এদিকে ভাই যাচ্ছিল কোচিং এ, ভাইকে একটু আমি ডিস্টার্ব করছিলাম। তারপরে আমি চলে এসেছিলাম খেতে, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর আজকেও মা রান্না করেছিল কাঁঠাল, তাই খিদেটা মনে হয় একটু বেশিই পাচ্ছিল, কারণ পছন্দের জিনিস রান্না করলে খিদেটা কিন্তু একটু বেশিই পায়। তারপর সন্ধ্যাবেলা বসে গেছিলাম একটা এক্সপেরিমেন্ট করার জন্য, কারণ বুনু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আর্টশোলার উপর ড্রয়িং করে দেখাতে হবে। সেই মতো আমি একটা আর্টশোলা নিয়ে বসে গেছি, আর আর্টশোলার উপরে কি ড্রয়িং করলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। চলো আজকের মতো টাটা, বাই।